প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি খান আসুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক, নলদা মাধ্যমিক বিদ্যালয়। আমার ঘরে আমার স্কুল নলদা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের নবদান বই নিয়ে আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখনই শুরু করব। আমরা পূর্বে 1 ঘর নবদান বই, 2 ঘর নবদান বই, 3 ঘর নবদান বই এবং নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করেছি। আজকে আমরা নগদ প্রদান জাবেদা করব। নগদ প্রদান জাবেদা করব। নগদ প্রদান অর্থাৎ একটি প্রতিষ্ঠানে নগদে কি কি ব্যয় হচ্ছে, নগদ প্রদান মানে নগদে দেওয়া ব্যয়। যেমন মিস্টার রহিম পণ্য ক্রয় করলো, মিস্টার রহিম নগদে পণ্য ক্রয় করলো, তাহলে ক্রয় করতে হলে টাকা ব্যয় হচ্ছে। তাহলে নগদ প্রদান সংক্রান্ত লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয়, এটাই হচ্ছে নগদ প্রদান জাবেদা। শুধুমাত্র নগদ লেনদেনগুলো নির্দিষ্ট সময়ে জানার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এই নগদ প্রদান জাবেদা তৈরি করে, যেটা তৈরি করলে এক নজরেই এই ব্যয়গুলো দেখা যায়। এটা এখন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। আমরা আজকে নগদ প্রদান জাবেদা তৈরি করব। আমরা পূর্বে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করেছি। 8 কলামে। আজ আমরা দেব নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা 9 কলামের একটি চক। আমরা গতদিন দেখেছি 8 কলাম, আজকে এটা হচ্ছে 9 কলাম। তারিখ, চেক নাম্বার, নগদ প্রদান নগদ প্রদান জাবেদা। আমরা নগদ প্রাপ্তিতে জাবেদা দেখছিলাম। এখানে ক্রেডিট হিসাব খাত, আমরা ব্যয় হিসাবে নগদান ক্রেডিট হয়, যার কারণে এখানে এখন বসবে ডেবিট হিসাব খাত। ঠিক। এরপরে সূত্র ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, বার্তাপ্রাপ্ত ক্রেডিট, নগদান ক্রেডিট। কারণ প্রদান করতে গেলে নগদ প্রাপ্তি পাওয়া মানে তোমার বার্তা পাওয়া যায়, বার্তা পাওয়া যায়। তাহলে আমরা এটা করি। এখানে রাজ ট্রেডার্সে নগদ প্রদান জাবেদা। তাহলে আমরা এখানে লিখব তারিখ, চেক নাম্বার। যদি কখনো চেকে দেওয়া হয় তখন নাম্বারটা এখানে লিখতে হবে। ডেবিট হিসাব খাত,
সূত্র ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, নগদান ক্রেডিট। এই তোমার ছক, বাড়িতেও ছকটা দেখবে, দেখবা যে আমাদের মাথায় ওটা গেঁথে গেছে, আর কখনোই ভুল হবে না। তাহলে এই হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদার ছক। এই ছক অনুযায়ী আমরা একটা সমাধান করব। আমরা একটা তারিখ ইনিশিয়াল ধরি 2019 জানুয়ারি। জনাব রাজ নগদে পণ্য ক্রয় করেন, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে জানুয়ারি মনে করো 1 তারিখ, চেকে নয় নগদে ক্রয় করছে, তাহলে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব কত টাকা ক্রয় করছে, তাই হিসাব ধরি 5000 টাকা। তাহলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। ক্রয় হিসাব জানুয়ারি 5 তারিখ রাজ ট্রেডার্স কি করছে, পাওনাদার মিলন ট্রেডার্সকে এত নম্বর চেকে একটা চেক নাম্বার প্রদান করছে। তাহলে মিলন ট্রেডার্সকে প্রদান করছে, তাহলে মিলন ট্রেডার্স হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে মিলন ট্রেডার্স, মিলন হিসাব, মিলনকে দিয়েছে, চেকে দিয়েছে একটা চেক নাম্বার, মনে করো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে চেকে প্রদান করলে চেক নাম্বারটি তোমার এখানে বসাতে হবে। আমরা একটা চেক নাম্বার বসাই, মনে করো 68532 চেক, এই চেকে দিয়েছে। তাহলে মিলন এটা কোনটা হবে বলতে পারবে তোমরা? হ্যাঁ, পাওনাদার। মিলন হচ্ছে পাওনাদার, তাহলে পাওনাদার মনে করো 3000, তাহলে মিলন ডেবিট, নগদান ক্রেডিট। তার মানে তোমরা একটি বিষয় খেয়াল রাখবে যে আমরা পূর্বে নগদ প্রাপ্তি জাবেদা, কিন্তু নগদের একটা টাকা, সব টাকাটা নগদে বসছে, ডেবিট ছিল। এক্ষেত্রেও দেখো নগদান ক্রেডিট এবং এই 3 ঘরের ডেবিট টাকার একটা প্রতিটা টাকার পরিমাণ কিন্তু নগদে ক্রেডিটেও বসবে। এখানে টাকা, এই তিনটের ডেবিট পক্ষের টাকা এই নগদানে অবশ্যই সব টাকাই বসবে। জানুয়ারি 10 তারিখ মনে করো মিলন ট্রেডার্স কি করছে, তার প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয় করছে। তাহলে জাবেদা আসো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। আমরা জানি যখন সম্পত্তি ক্রয় করা হবে, স্থায়ী সম্পত্তি, তখন ক্রয় হিসাবকে ডেবিট না করে স্থায়ী সম্পদকে ডেবিট করতে হবে। খেয়াল রাখবে, যদিও ভুল হবে না কিন্তু নীতিগত ভুল থাকবে। স্যার ইচ্ছা করলে তোমাদের মার্ক কেটে নিতে পারবে। এজন্য আমরা খেয়াল রাখবো, যখন স্থায়ী সম্পত্তি ক্রয় বা বিক্রয় করবে, সেক্ষেত্রে ক্রয় করলে স্থায়ী সম্পত্তি ডেবিট হবে, বিক্রয় করলে স্থায়ী সম্পত্তি ক্রেডিট হবে। খেয়াল রাখবো আমরা। তাহলে আসবাবপত্র ক্রয় করছে নগদে, মনে করো 4000 টাকা। তাহলে আসবাবপত্র এখানে কোথায় আছে তোমরা বলতে পারবে? অন্যান্য হিসাব। ওকে, তাহলে 4000 টাকা নগদান ক্রেডিট, সরি নগদান ক্রেডিট। জানুয়ারি 20 ঋণের সুদ প্রদান, ঋণের সুদ প্রদান 500 টাকা, ঋণের সুদ প্রদান, তাহলে প্রদান করছে, তাহলে
ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে সুদ হিসাব, সুদ হিসাব কোথায় বসবে বলতে পারবে? হ্যাঁ, অন্যান্য 500 টাকা নগদান ক্রেডিট 500 টাকা। এই যে তোমরা বুঝতে পারছো। জানুয়ারি 30 রুনাকে পরিশোধ করলো 2800 টাকা, বার্তা পেল 200 টাকা। তার মানে মনে করো রুনা 3000 টাকা পাবে। রুনা রাষ্ট্রকে বলল যে আমাকে 2800 টাকা প্রদান করলে 200 টাকা আপনাকে বার্তা প্রদান করব। তার মানে রাজের কাছে রুনা পাবে, রুনা পাওনাদার, রাজ দেনাদার। তাহলে রাজ দিচ্ছে রুনাকে, তাহলে রুনা হিসাব, রুনা হিসাব কোথায় বসবে বলতো? পাওনাদার। রুনা হিসাব তাহলে 2000, সরি পাওনাদারের কাছে পাওনা ছিল কত? 3000 পাওনা ছিল। এখন নগদ ক্রেডিট, এখানে দেখো ক্রেডিট দুটো আসে প্রাপ্ত বার্তা নগদান হিসাব। তাহলে নগদে দিছে কত? 2800 গুণ, তাহলে বাকি কত? 3000 মধ্যে 200। দেখো বার্তার টাকা অনেক সময় দেওয়া থাকবে, অনেক সময় উজ্জ্বল থাকবে, অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে যে 3000 টাকা পাওনা ছিল, 2800 টাকা পাইছে, তাহলে বার্তা কত? 200 টাকা। আর সেরকম থাকবে যে পাওনার 3000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 2800 টাকা প্রদান করা হলো বা পাওয়া গেল, অথবা 3000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 200 টাকা বার্তা প্রদান করা হলো। তিন ভাবে এটা লেখা থাকতে পারে। আমাদের অঙ্ক একই, অঙ্কের প্রয়োগটা তোমার একই। তাহলে এখন আমরা যোগ করব। ডেবিট পক্ষ ডেবিট পক্ষ দেখো ক্রয় আছে 5000, এখানে আছে 6000, এখানে আছে 4500, এখানে আছে 200, এখানে আছে 5 × 8 = 12, 5 × 3 = 8 = 12, 12 আর 2 14, 14 আর 1 15300। তাহলে 15300 দেখো এখানে 15300 আর 200 500, তাহলে 15500, 5 আর 6 11 আর 6 15500। ডেবিট টাকা, এই যে ডেবিট টাকা ক্রেডিট টাকা পরস্পর সমান হবে। আমরা জানি পূর্বে জাবেদা অধ্যায়ে যে ডেবিট এবং ক্রেডিট টাকা পরস্পর সমান। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। বাড়িতে সবাই প্র্যাকটিস করবে। দেখো তোমাদের টেক্সট বইয়ে টেক্সট বইয়ে 118 পেজে টেক্সট বইয়ের একটি 118 পেজে একটি কাজ রয়েছে, এটা অনুসরণ করবে এবং কোনো সমস্যায় যদি তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমার শরণাপন্ন হবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। আমার মোবাইল নাম্বার তোমাদের কাছে আছে, সবাই যোগাযোগ রাখবে। আজ এই পর্যন্ত। আরেকটি বিষয় হচ্ছে, আমরা জানি মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক দ্রব্য গ্রহণে একটি মানুষ ধীরে ধীরে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, অর্থাৎ মৃত্যু অনিবার্য। এ অ্যাডিক্টেড পারসন মাস্ট অ্যাডিক্টেড বাট ডাই স্লোলি, অর্থাৎ অবশ্যই সে অ্যাফেক্টেড হবে এবং ধীরে ধীরে মৃত্যুর কাছে পৌঁছে যাবে। এটা একটি সামাজিক ব্যাধি।
আমরা আমরা জানি আমাদের স্কুল সেই মার্চ 18 থেকে বন্ধ। হয়তো আমরা অনেক খারাপ ছেলে মেয়েদের সাথে সঙ্গ দিচ্ছি। আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করব বা আদেশ করব যে তোমরা অবশ্যই মাদক দ্রব্য স্পর্শ করবে না। যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এর সঙ্গে জড়িয়ে আছে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব, নিজেও ওইখান থেকে ফিরে আসব। কখনোই খারাপ ছেলে মেয়েদের সাথে মেলামেশা করব না। মাদককে আমরা সবসময় না বলবো। মাদক বলতে তোমরা শুধু ফেন্সিডিল, হেরোইন বা আফিম এ জাতীয় নয়, সিগারেট খাওয়াটাও কিন্তু মাদকদ্রব্যের মধ্যে পড়ে, এটাও আমরা ত্যাগ করব। সর্বসাকুল্যে বলবো যে মাদককে না বলবো। আমাদের সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, সেটা মাদকদ্রব্য গ্রহণের পূর্ব শর্ত। মাদকদ্রব্য গ্রহণ না করার পূর্ব শর্ত মাদকদ্রব্য গ্রহণ করব না, তাহলে আমরা সুস্থ থাকবো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।